হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, কিন্তু আমি একটুকু ভালো নেই। কয়দিন ধরে প্রচণ্ড শরীরটা খারাপ, কাঁপ, পুরো ব্যথা, আর পট করে ঠান্ডা, আবার পট করে গরম আসছে। ওই জন্য না কী জন্য আমি বুঝতে পারছি না, রাত্রে জ্বর আসছে, কথাটাই বলতে পারছি না, গলাটা বসে গেছে পুরো। এদিকে স্নান করে আসলাম, মেয়েটা ঘুমোচ্ছে, ছেলেটাকে খেতে দিলাম, খেতে দিয়ে এখন সব কাজ আমার করতে হবে, হাটে যেতে হবে। শরীর খারাপের মধ্যেও সব কিছু আমারই করতে হবে। দেখো, এরপরে দেখি হাটে যেতে হবে, হাটে না গেলে হবে না। এদিকে ডাক্তারের কাছেও যেতে হবে, এত খারাপ লাগছে বলার মতন না। দেখি এখন যাব ডাক্তারের কাছে। 3টা বেজে গেছে, চলে আসছে মনে হয় ডাক্তার। ছেলেটাকে বলছি কি, বাপন তুই যা বাবা, একটু ওষুধ নিয়ে। বলছে কি, না মা আমি পারবো না, তুমি যে ওষুধ নিয়ে এসো। নিজের ওষুধ নিজে আনা ভালো, বলে টলে। তো আর কি বলবো, ছেলে কথা না শুনলে এটাই হয়। নিজের খারাপ লাগলে কেউ আর বুঝবে না। মেয়েটাকেও নিয়ে খুব বিরক্ত করে, কি বলবো আর বলার মতন। তো রেডি হয়ে গেছি, এখন যাব ডাক্তার কাছে। চাদরটা না নিলে না, রৌদ্র আছে কিন্তু এত ঠান্ডা লাগছে না, আমার বলার মতো না। এই দেখো আমার পুচকু সোনাটা এখানে ঘুমিয়ে আছে, মেয়েটা। ও এখন বড়দিনের বেলা আসছে, সব দুপুরবেলা একটা ঘুম দেয়। তো আমি টাকা নিয়ে বেরিয়ে পড়লাম, ঘরটা আটকে রেখে যাই, কেননা আমার ছেলেটা চলে গেছে, খাওয়া দাওয়া সেরেই চলে গেছে ওই খেলতে। ওর আর কিচ্ছু নেই, খাওয়া দাওয়া হলেই খেলা। তো বন্ধুরা, এগিয়ে যাচ্ছি। তো তোমরা তো জানো আমার বাড়ির সামনে হাট হয় ছোটোখাটো। সে হাটের মধ্যে কোথা থেকে একটা নতুন গাড়ি আসছে, সেটা আমি তোমাদের একটা কাকিমার কাছে শুনলাম, বলে কি মোদি সরকারের গাড়ি। ওই যে দেখো, দেখা যাচ্ছে। তো বন্ধুরা, ওষুধ নেওয়া হয়ে গেছে, এখন বাড়ির দিকে এগোচ্ছি। তো ওষুধ নিয়ে চলে আসছি। কাকা বলল যে ভাত খাওয়ার পরে ওষুধটুকু খেয়ে নে, বলছে রাত্রেবেলা খেতে। আমি বলছি না, রাত্রেবেলা আমি এত ব্যথা সহ্য করতে পারবো না। বলে কি ঠিক আছে, এখনই ভাত খাওয়ার পরে ওষুধটুকু খেয়ে নে। আমি বলি ঠিক আছে তাহলে। তো ওষুধ বের করে এখন ওষুধটুকু খেয়ে নেবো, না খেলে একদম চলবে না। যা আর কি বলবো তোমাদের কাছে, ওষুধ আমি খেতে পারি না সহজে, অত সহজে আমি ওষুধের মানে ধারে কাছেও যাই না, ডাক্তারের কাছেও যাই না। আজকে গিয়ে বলছি, বলে কি কয়দিনের দেবো। আমি বলি কি না, কয়দিনের দিতে হবে না, কয় দাগ দাও। তো আজকে যে এখন খাবো, আর কালকেরটা হলেই আমার হয়ে যাবে। ওষুধ খেলে আমার গা জ্বালা করে, এটা বিশ্বাস করো। একদম একদম ঠিক কথা, আমি একটু ওষুধ খেতে পারি না। তো এদিকে ওষুধটা খেয়ে নিলাম, খাওয়া হয়ে গেল। ও বাবা, কি তিতা লাগছে, প্রচণ্ড তিতা লাগছে। আমার খুব ওষুধ দেখলেই আমার উল্টে মানে অসুখ হয়ে যায় বেশি আরও। তো বন্ধুরা, আমি তোমাদের সঙ্গে কিছু শেয়ার করলাম, তোমরা ভালো লাগলে অবশ্যই দেখো। এদিকে সব কিছু ঠিকঠাক হয়ে গেলে আমার অনেক ভালো হবে। আমার মেয়েটা ছোটো, ছেলে মেয়ে নিয়ে আমরা 3জন থাকি, আমার খুবই কষ্ট হয়, মানে কি বলবো আর তোমাদের কাছে। তো বন্ধুরা, ভিডিওটা দেখো। টাটা, বাই বাই। তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম।